So, my dear students, today our topic is functions of management. See, there are 5 functions of management, that is planning, organizing, staffing, directing and controlling. That means management starts with planning and ends with controlling. So one by one we will see what is the meaning of different functions and what are the activities undertaken under different functions of management. So first is planning. See, planning means decision in advance or thinking before doing. That means কোনো কিছু করার আগে আমরা যে থিংকিং করব, যে চিন্তাধারা করব, এই জিনিসটার নাম হইল প্ল্যানিং, বা আমরা কইতে পারি ডিসিশন ইন অ্যাডভান্স। দ্যাট মিনস অ্যাকচুয়াল হ্যাপেনিং এন ইভেন্ট আমরা যে ডিসিশন নিয়ার, এই ডিসিশনটার নাম হইল প্ল্যানিং। দেখো প্ল্যানিং কিটা করে, প্ল্যানিং এ বেসিক্যালি আমরা কিছু কোয়েশ্চেন আনসার প্রোভাইড করে। আমরা যদি তোমরা দেখো এই জিনিসগুলো যদি মনে রাখো, হোয়াট, হোয়েন, হাউ, হু, তে ইজিলি প্ল্যানিং এর ডেফিনেশন লিখতে পারবা। প্ল্যানিং জিনিসটা কিটা তোমরা মনে রাখো, লং টার্ম মনে রাখো। দেখো ফার্স্ট হইল হোয়াট টু ডু, আমরা কিটা করতাম, when to do কোন সময় করতাম, দেন হইল how to do মানে কেমনে করতাম, এন্ড নেক্সট হইল who will to do কে করব। এই জিনিসগুলোর আনসারটা ক্রিয়েট করার নাম হইল প্ল্যানিং। তো এখন দেখো প্ল্যানিং এর প্রসেস। ফার্স্ট আছে দেখো অবজেক্টিভস, ডেভেলপিং পলিসিস, প্রসিডিউরস, প্রোগ্রামস, দেন বাজেটস এন্ড স্ট্র্যাটেজিস। আমরা কিটা করতে লাগবো, অবজেক্টিভ সেট করতে লাগবো। অবজেক্টিভ সেট করা মানে কিটা, আমরা কিটা করতাম, হোয়াট টু ডু। হোয়াট টু ডুর আনসার হইল অবজেক্টিভ। দ্যাট মিন্স ইন অর্ডার টু অ্যাচিভিং the set objectives we need proper policies. That means developing policies. After developing policies, the next step is to procedures. In order to achieve or in order to formulate the policies in a fluent manner in the organization, we need proper procedures and also program for different departments. Next, budgets, এরপরে হলো strategy. Clear? যখন আমরা কাছে প্রপার ফুল ফ্লেজ প্ল্যান থাকবো, নেক্সট আমরা ফাংশন হইলো অর্গানাইজিং। অর্গানাইজিং মিন্স হইলো প্ল্যানিং কে আমরা কেমনে অ্যাকশনও কনভার্ট করতাম। তে অর্গানাইজিং এর ডেফিনিশন আছে দেখো, রিলেশনশিপ বিটুইন ভেরিয়াস ফ্যাক্টরস প্রেজেন্ট ইন অ্যান এন্টারপ্রাইজ, আমরা কইতে পারি অর্গানাইজেশন। রিলেশনশিপ এখানে মেইন মানে এমফেসিসটা দেওয়া হইছে রিলেশনশিপ বিটুইন ভেরিয়াস ফ্যাক্টরস। ভেরিয়াস ফ্যাক্টরস মিন্স হইলো দেওয়া আছে দেখো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড অর্গানাইজেশন। এই ফ্যাক্টরস এর মধ্যে প্রপার একটা রিলেশনশিপ ক্রিয়েট করার নাম হইলো অর্গানাইজিং। কারণ একটা প্রপার যদি রিলেশনশিপ আমরা হইতে পারি, একটা প্রপার যদি ম্যাগনিটিউড না থাকে বিটুইন ডিফারেন্ট ফ্যাক্টরস, তখন অর্গানাইজেশন আলটিমেটলি এন্ড যে অবজেক্টিভ আছে, যে আমরা মেইন মানে এইম, যেটা এইমটা আমরা কিটা করতে পারতাম না, অ্যাচিভ করতে পারতাম না, ইফ there is lack of relationship between all the factors of production, and it is the duty or it is the activity undertaken under organizing, that is creating relationship between different factors of production. আমরা বলতে পারি factors present in an enterprise. দেখো organizing এর প্রসেসটা আইডেন্টিফাই, ক্লাসিফাই, অ্যাসাইনিং, ডেলিগেটিং and coordinating. ফার্স্টে আমরা কিটা করতে লাগবো, আইডেন্টিফাই দ্য টাস্ক, বা আমরা বলতে পারি অ্যাক্টিভিটি, এরপরে ক্লাসিফাই দ্য টাস্ক, or আমরা উই ক্যান সে দ্যাট ওয়ার্ক, classify the work, then assigning the work, then delegating the work and then coordinating. একদম লাস্টে কি করতে লাগবে, আমরা coordinating between A means authority, R means responsibility. ক্লিয়ার? যখন আমরা এই জিনিসগুলো করব, নেক্সট হইলো আমরা কিটা করতে লাগবো, স্টাফিং। কারণ প্ল্যানিং আছে, আমরা প্ল্যানিংটা অর্গানাইজ করছি, এরপরে কিটার দরকার, হিউম্যান রিসোর্সের দরকার, মানুষের দরকার। ইন অর্ডার টু অ্যাচিভ দ্য অর্গানাইজেশনাল গোল উই নিড প্রপার হিউম্যান রিসোর্স। The simple staffing function of management deals with human resource of the organization. দেখো staffing এর কিটা আছে, staffing এর প্রসেসটা কি দেখো। ফার্স্ট হলো HR প্ল্যানিং, দেন রিক্রুটিং, দেন সিলেক্টিং, প্লেসিং, ট্রেনিং, পারফরম্যান্স অ্যাপ্রাইজাল, প্রমোশন, কম্পেনসেটিং এন্ড সেপারেশন। ফার্স্টে আমরা কিটা করতে লাগবো, HR প্ল্যানিং মানে আমরা কতজন এমপ্লয়ি দরকার, কোন ডিপার্টমেন্টে কতজন দরকার, কোন কাজ কে করতো। দ্যাট মিন্স একটা প্রপার প্ল্যানিং এর দরকার। প্ল্যানিং হওয়ার পরে আমরা রিক্রুটিং করবো, এরপরে সিলেক্টিং, প্লেসিং, ট্রেনিং কন্টিনিউয়াসলি করিয়ে যাবো। ঠিক আছে, একটা পরে আরেকটা। এরপরে দেখো ডিরেক্টিং। ডিরেক্টিং মিন্স হইলো আমরা বলতে পারি ডিরেক্টিং মিন্স ক্রিয়েটিং এ লিডারশিপ এনভায়রনমেন্ট ইন দ্য অর্গানাইজেশন। অর্গানাইজিং যারা লোয়ার লেভেল বা যারা সাবঅর্ডিনেট লেভেলে কাজ করে, তারা কিটা করা একটা লিডারশিপ প্রোভাইড করার নাম হইলো ডিরেক্টিং। ডিরেক্টিং এর প্রসেসটা দেখো, ফার্স্ট হইলো ইনস্ট্রাক্টিং, দেন গাইডিং, দেন কাউন্সিলিং, দেন মোটিভেটিং, দেন লিডিং দ্য HR. ফার্স্টে আমরা কিটা করতাম, ইনস্ট্রাকশন প্রোভাইড করতাম টু ডিফারেন্ট এমপ্লয়িজ ওয়ার্কিং আন্ডার ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্ট। এরপরে দেখো ইনস্ট্রাকশন দেওয়ার পরেও একজন ম্যানেজারের কাজ শেষ নাই, তার কাজ হইলো নেক্সট গাইডিং। এরকম হইতে পারে কোনো এমপ্লয়ি বুঝছে না ইনস্ট্রাকশনটা, তখন তারা বুঝাইতে লাগবে। দ্যাট মিন্স আফটার ইনস্ট্রাক্টিং দ্য ম্যানেজার নিড টু গাইড দ্য এমপ্লয়িজ, দোজ হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য
ইনস্ট্রাকশন দেন কাউন্সিলিং আমরা তারা কিটা করতে লাগবো সর্ট আউট কাউন্সিল করতে লাগবো করিয়া দেখতে লাগবো যে এমপ্লয়িরা প্রপারলি কাজ করতে পারে না এমপ্লয়িরা কোনো প্রবলেম ফেস করে ডিফারেন্ট এমপ্লয়ি ডিফারেন্ট ডিপার্টমেন্টও কাজ করে ডিফারেন্ট লেভেলও কাজ করে তারা প্রবলেমও ডিফারেন্ট হইতে পারে তে ম্যানেজারের মেইন মানে রেসপন্সিবিলিটি হইল এক কাউন্সিল করিয়া কিটা করতো প্রবলেমটা ফাইন্ড আউট করতো দেন প্রবলেমটা সর্ট করার চেষ্টা করতো দেখো মোটিভেটিং এমপ্লয়িরারে এনকারেজ করা মোটিভেট করা তারা কাজ করার লাগে তারা তার বেস্ট এফোর্ট দেওয়ার লাগে কিটা করতাম আমরা তারারে এনকারেজ করতাম তারার মানে কনফিডেন্স বুস্ট আপ করতে লাগবো নেক্সট হলো লিডিং এক ক্লাস কিটা করতে লাগবো অর্গানাইজেশনে একটা লিডিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে লাগবো অর্গানাইজেশনে যারা এমপ্লয়ি আছে যারা লোয়ার লেভেল স্পেশালি যারা লোয়ার লেভেলে কাজ করে তারা ফিল করতো উই আর ওয়ার্কিং আন্ডার এ leadership বা we are working under a particular manager and we are satisfying our personal goal as well as organizational goal এই মানে বন্ডিংটা তারা আমাদের থাকতো প্লাস তারা অর্গানাইজেশনে যখন আসে তারা তখন obviously তারা they will work for the achievement of organizational goal at the same time organization should care the personal objective of the employees next ওই দেখো লাস্ট ফাংশন যেখানে আমরা কইতে পারি কন্ট্রোলিং কন্ট্রোলিংটা হইল একদম ম্যানেজমেন্টের লাস্ট ফাংশন সি দেখো কন্ট্রোলিং আমরা যখন নরমালি হই আর দ্যাট মিন্স কিটা আমরা বুঝি আর কিটা কন্ট্রোল করা এই কন্ট্রোল করা বলতে কিটা বুঝায় ম্যানেজমেন্টে দেখো কন্ট্রোলিং মিন্স হইল আমরা অর্গানাইজেশনও যে প্ল্যানিং অর্গানাইজিং স্টাফিং ডিরেক্টিং করছি আমরা ডিফারেন্ট অ্যাক্টিভিটি কিটা করছি পারফর্ম করছি এখন দেখমু আমি যে অ্যাক্টিভিটিটা পারফর্ম করছি বা যে কাজটা করছি এই কাজের রেজাল্টটা আপ টু দা মার্ক হইছে না যদি ওই যায় তখন বেশ ভালো যদি ওই না খেনে হইল না রিজন ফাইন্ড আউট করতে লাগবো নেক্সট টাইম যাতে সেম জিনিস রিপিট না হয় এটা আমি এনশিওর করতে লাগবো এইখানে দুইটা জিনিস মেইনলি আছে এই দুইটা জিনিস নিয়ে আমরা কন্ট্রোলিং কিটা করবো ডিল করবো একটা হইল দেখো SP means standard performance আর আরেকটা হইলো AP means actual performance আমরা দেখতে লাগবো যে স্ট্যান্ডার্ড পারফরম্যান্স মিন্স হইলো যে পারফরম্যান্সটা মনে করো তোমরারে কেটা করা হইছে একটা মার্কস দেওয়া হইছে তুমি 80% তুমি 85% তুমি 70% তুমি 75% কিটা করতে লাগবো অ্যাচিভ করতে লাগবো এটা এখনো তোমরা অ্যাচিভ করছো না তোমরা এটা টার্গেট দেওয়া হইছে যে ইউ নিড টু ফুলফিল দিস টার্গেট ঠিক আছে এই টার্গেটটা হইলো তোমার স্ট্যান্ডার্ড পারফরম্যান্স যখন এক্সাম হইব রেজাল্ট যখন হইব ওয়ার পরে মেবি খেয়ে দেওয়া হইছে হয়তো 70% তুমি অ্যাচিভ করছো 75 বা কোনো একজনের দেওয়া হইছে 85 অ্যাচিভ করছে 80% অ্যাকচুয়ালি যেটা তুমি অ্যাচিভ করবা ওটা হইলো অ্যাকচুয়াল পারফরম্যান্স আর যেটা তোমার দেওয়া হইব বিফোর মানে আগে যেটা দেওয়া হইব ওটা হইব স্ট্যান্ডার্ড পারফরম্যান্স তো সাপোজ আমরা যদি একটা অর্গানাইজেশনে দেখি একটা অর্গানাইজেশনে মনে করো আমরা নাম্বার এটারে ডিনোট করি আর যে একটা অর্গানাইজেশনও স্ট্যান্ডার্ড পারফরম্যান্সটা ঠিক করা হইছে 100 ঠিক আছে কন্ট্রোলিং এর যখন পারফরম্যান্সটা অ্যাপ্রাইজ করা হইছে পারফরম্যান্সটা যখন অ্যাসেস করা হইছে করিয়া দেখা গেছে কিটা অ্যাকচুয়াল পারফরম্যান্সটা হইছে 80 দ্যাট মিন্স কিটা অ্যাকচুয়াল পারফরম্যান্স বিলো দা স্ট্যান্ডার্ড পারফরম্যান্স মানে অ্যাকচুয়াল পারফরম্যান্সটা কম কিটা দাই কম স্ট্যান্ডার্ড পারফরম্যান্স থেকে দ্যাট মিন্স যখনও কম হই যাব তখন আমরা এখানে কিটা করতে লাগবো একটা জিনিস করতে লাগবো যেটা হইলো ডেভিয়েশন মানে ডিফারেন্স মানে কত ডিফারেন্স হইছে স্ট্যান্ডার্ড পারফরম্যান্স আর অ্যাকচুয়াল পারফরম্যান্স এর গ্যাপটা আমি কিটা করতে লাগবো ফাইন্ড আউট করতে লাগবো বাইর করতে লাগবো এটা হলো আমার ফার্স্ট কাজ যখন আমি গ্যাপটা আইডেন্টিফাই করব যখন এখানে গ্যাপ কত আছে আমরা 20 ঠিক আছে 20 গ্যাপ যখন আমি ফাইন্ড আউট করে লইছি ডেভিয়েশন বা ডিফারেন্স যখন আমি ফাইন্ড আউট করে লইছি নেক্সট কাজ কিটা আমার যে এই 20 ডিফারেন্সটা কেনে হইলো রিজন অফ ডেভিয়েশন আমরা কইতে পারি এটারে ঠিক আছে রিজন অফ ডেভিয়েশনটা আমি কিটা করতে লাগবো ফাইন্ড আউট করতে লাগবো করার পরে আমি কিটা করতে লাগবো এনশিওর করতে লাগবো যাতে নেক্সট টাইম এই ডেভিয়েশন বা এই মানে অ্যাকচুয়াল পারফরম্যান্সটা স্ট্যান্ডার্ড পারফরম্যান্স থেকে নিচে যাতে না এটা আমি এনশিওর করতে লাগবো ক্লিয়ার এটা হইলো একটা কেস এখন দেখো এরকম তো হইতে পারে আমার স্ট্যান্ডার্ড পারফরম্যান্স যেটা আমি সেট করছি 100 অ্যাকচুয়াল পারফরম্যান্সটা স্ট্যান্ডার্ড পারফরম্যান্স থেকে বেশি হয়ে গেছে 80 না হয়ে এখানে হয়তো 120 তো হইতে পারে কেস তো হইতে পারে এরকম দেখো 120 এখন কোশ্চেন হইলো 120 যদি হয় আমরা যেরকম মানে অ্যাকচুয়াল পারফরম্যান্স কম হওয়ার কারণে ডেভিয়েশন ফাইন্ড আউট করছি লাইকওয়াইজ অ্যাকচুয়াল পারফরম্যান্স এখানে বেশি হইছে এখানে আমরা কিটা করব ডেভিয়েশন ফাইন্ড আউট করব দেখো এখানে হইছে ডেভিয়েশন মাইনাস এখানে হইব ডেভিয়েশন প্লাস ঠিক আছে দ্যাট মিন্স আওয়ার অ্যাকচুয়াল পারফরম্যান্স ইজ মোর দেন স্ট্যান্ডার্ড পারফরম্যান্স এখানে আমি কিটা করতে লাগবো বেশি হইছে চিন্তার কোনো কারণ নাই কিন্তু কিটা করতে লাগবো আমি রিজন ফাইন্ড আউট করতে লাগবো যে এখানে বেশি হইছে কোন ডিপার্টমেন্টে বা কোন এমপ্লয়ি কাজ করছে প্রপারলি বা কাজ বেশি করছে এই জিনিসটা ফাইন্ড আউট করিয়া যারা কাজ করছে প্রপারলি তারা কিটা করতে লাগবো রিওয়ার্ড দিতে লাগবো রিওয়ার্ড মে বি ইন দ্য ফর্ম অফ incentive maybe in the form of bonus or maybe in the form of any other
ফর্ম হইতে পারে, যে কোনো ফর্মে আমরা কিতা করতাম তারারে রিওয়ার্ড প্রোভাইড করতাম। ঠিক আছে, তো এটা হলো কন্ট্রোলিং। বুঝছো, কন্ট্রোলিংটা ইম্পর্টেন্ট। ও পার্টিকুলার যে এক্সাম্পল আমি দিছি, এক্সাম্পলটা তোমরা একবার বুঝো না, 2-3 বার দেখিও, দেখলে অটোমেটিক্যালি বুঝবা। এবং কোয়েশ্চন হলো দেখো, এখানে যে ফার্স্টটা ফাংশন ডিসকাস করলাম আমরা একটু আগে, যে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং, তোমরা পার্ট এ চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 8 পর্যন্ত 4, 5, 6, 7, 8 এই ফার্স্টটা চ্যাপ্টার এই ফার্স্টটা ফাংশন লইয়া ডিল করছে। দ্যাট মিন্স এই ফার্স্টটা চ্যাপ্টার ইলাবোরেটলি তোমরা বহুত কিছু পাইবে। প্ল্যানিং এর আন্ডারে গিয়া পাইবে প্ল্যানিং এর প্রসেস, মানে প্রিকশন অফ হাউ টু মেক এ প্ল্যান ইফেক্টিভ, কোন কোন জিনিস করলে আমরা একটা প্ল্যান রে ইফেক্টিভ করতে পারি, বা আরো বহুত জিনিস পাইবে, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, বহুত কিছু পাইবে। লিডার কোয়ালিটি কিতা হইতে পারে, ডিরেক্টিং এর আন্ডারে গিয়া পাইবে তোমরা থিওরিজ অফ মোটিভেশন, থিওরিজ অফ লিডারশিপ, এরপরে সুপারভিশন পাইবে। সেম ওয়াইজ স্টাফিং এর আন্ডারে ডিফারেন্ট মানে মেথডস পাইবে, মেথডস অফ রিক্রুটিং, মেথডস অফ সিলেক্টিং, ডিফারেন্ট জিনিস আছে, থিওরিও পাইবে। এখানে গেলে আমরা কিতা সবটা চ্যাপ্টার ইলাবোরেটলি ডিসকাস করি। এমন জাস্ট সবটা ফাংশনের ওভারভিউটা তোমরা দেখো। ভিডিওটা যখন দেখবা একবারে বুঝো না, 2-3 বার দেখবা, দেখার পরে যদি কোনো কোয়েশ্চেন বা ডাউটস হয় তখন আমারে নেক্সট যখন হইব তোমরা কিতা করবা, ডাউটটা জিগাইবা। আর আরেকটা কাজ করবা, ভিডিও দেখার পরে আমি যে স্টাডি মেটেরিয়ালস তোমরা প্রোভাইড করছি, এই স্টাডি মেটেরিয়ালস অ্যাটলিস্ট মিনিমাম 2 বার দেখবা। তখন কিতা বেনিফিট হইব দেখো, ভিডিওটা দেখার পরে সব জিনিস তোমার মাথার মধ্যে থাকবো, মিন্স তুমি আপ টু ডেট থাকবা। আর এট দ্য সেম টাইম যদি তুমি লগে লগে কিতা করো, স্টাডি মেটেরিয়ালটা পড়ো অ্যাটলিস্ট 2 বার, তখন কিতা করতে লাগতো না, আননেসেসারি রাট্টা মারতে লাগতো না, অটোমেটিক্যালি জিনিসগুলো মনে থাকবো আর লিখতে পারবা এক্সামও। বুঝছো? আর যদি ডাউটস থাকে কোনো কিছু, তো ঠিক আছে, পরে এটা জিগাইতে পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ।